আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি রয়েছি সুজুকির একটি অফিসিয়াল শোরুমে। এই শোরুমটা অবস্থিত গাইবান্ধা ডিবি রোডের পাশে সোনালী মোটরস। তো আপনারা এই সোনালী মোটরসে আসলে সুজুকির বর্তমানে যে 250 সিসি যে বাইকটি রয়েছে এটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। সেটা 250 সিসির স্পোর্ট যে বাইকটি রয়েছে এই বাইকটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। তো বাইকটি একদম আকর্ষণীয় একটা লুক দেওয়া হয়েছে, যদিও বা আসলে দেখতে অনেকটাই 155 সিসি যে সুজুকির বাইকগুলো রয়েছে আগের এটার মতোই লাগে, কিন্তু মডেলে তেমন কোনো চেঞ্জ নাই। যা দেখতেছেন সেম হুবহু আগেরটার মতোই লাগে, কিন্তু এটা আসলে 250 সিসির একটি বাইক, যদিও বডিটা তারা সেম রেখেছে, কিন্তু ইঞ্জিন বলেন, তারপর টায়ার বলেন, শকআপ বলেন, গ্রাফিক্সে একটু তারা চেঞ্জ করেছে। তো এটার গ্রাফিক্সে 250 সিসি রয়েছে লেখা। আর টায়ারটা দেখছেন, এটা 110 সেকশনের একটা টায়ার, এবং যে শকআপটা দেখছেন ফ্রন্টের আপনার টেলিস্কোপের শকআপটা কিন্তু অনেক বড় এবং এবং মোটা এটা শকআপ। আর যে ডিস্ক ব্রেকটা রয়েছে এটা কিন্তু যথেষ্ট বড় ডিস্ক ব্রেক এখানে তারা দিয়েছে, প্রায় 300 মিলিমিটারের, এবং এটাতে ডুয়েল চ্যানেল এবিএস ব্যবহার করা হয়েছে। বাইবারের ডিস্ক ক্যালিপার রয়েছে। আর টায়ারটা অনেক কিন্তু মোটা একটা টায়ার এখানে তারা দিয়েছে, এবং এমআরএফ এর টায়ার, যেটার গ্রিপও কিন্তু যথেষ্ট ভালো। তো আর এখানে কিন্তু আপনারা এবিএস লেখাটা দেখবেন, ব্র্যান্ডিং করা রয়েছে। আর কালারগুলো হচ্ছে আপনার ম্যাট ব্ল্যাক টাইপের তারা কালারটা দিয়েছে। সুজুকির জিক্সার এসএফ এই গ্রাফিক্সটা এখানে রয়েছে, এবং মোটামুটি অনেকটাই শক্তপোক্ত এই কাভারগুলো তারা এখানে ব্যবহার করেছে। গ্রাউন্ড ক্লিয়ারেন্স বাংলাদেশের যে রোড বিবেচনায় মোটামুটি চলে, একদম নিচু না, তবে লেগে যাওয়ার একটা ভয় থেকে যায়। আর ইঞ্জিনটা দেখছেন 250 সিসির একটা তারা সুজুকি অয়েল কুলিং সিস্টেম এখানে তারা ব্যবহার করেছে আর কি। এটা তারা বলতেছে তাদের নিজস্ব টেকনোলজি তারা এখানে ইউজ করেছে। আর এটাতে কিন্তু কিক নেই, তবে কিক নিয়ে না থাকলেও সমস্যা না, এটা ইলেকট্রিক সিস্টেমটা অনেক ভালো, এবং সাইলেন্সারের লুকটা আমার কাছে একটু চেঞ্জিং মনে হচ্ছে অনেকটা, মানে 150 সিসি যে বাইকগুলো রয়েছে সুজুকি সেটার থেকে অনেকটা ভালো লাগে। আর রেয়ারে আপনারা এখানে এবিএস পেয়ে যাবেন, ডুয়াল চ্যানেল এবিএস, এবং এটার রেয়ারে যে টায়ারটা রয়েছে 150 সাইজের একটা টায়ার এখানে তারা ব্যবহার করেছে। তো অনেক ওয়াইড টায়ার এখানে তারা দিয়েছে। আর গ্যাস এটার যে রেয়ারের যে সাসপেনশনটা রয়েছে দেখেন এখানে 7 স্টেপ অ্যাডজাস্টেবল একটা সাসপেনশন তারা এখানে ব্যবহার করেছে। আর টেল লাইটের লুকটা আসলে এটা বলার কিছুই নেই, আগে যেরকম লুক এটাতেও সেরকমই লুক রয়েছে, তবে আমার মনে হয় আসলে তাদের লুকে কিছুটা ভিন্নতা আনা প্রয়োজন ছিল, তাহলে বাইকগুলো আরও আকর্ষণীয় হয়ে যেত। আর সিটিং পজিশনটা সেম আগেরগুলোর মতোই রয়েছে, এখানে স্লিপার সিট দেওয়া হয়েছে, দুজন খুব কমফোর্টেবলভাবে বসতে পারবে। আর ফুয়েল ট্যাঙ্কটা একটু বড় বড় লাগে, যেহেতু এটা 250 সিসির একটা বাইক, এবং কালারটা ম্যাট ফিনিশিং তারা দিয়েছে। আর যদি ককপিটটা দেখায় দেখেন, একদম মানে বিমানের মতো একটা ককপিট এখানে আপনারা পেয়ে যাবেন। 3 পার্ট হ্যান্ডেল বার রয়েছে, ইঞ্জিন তেল সুইচ রয়েছে, মোটামুটি একটু ভালো লাগতেছে, ককপিটটা দেখতে একটু বড় সড়ো লাগতেছে। আর মিটার ডিসপ্লেটা ওই সেম আগেরগুলোর মতোই, ছোট্ট একটা মিটার ডিসপ্লে এখানে তারা ব্যবহার করেছে। তো গাইস, এই হচ্ছে বাইকটার খুঁটিনাটি কিছু দিক। আপনারা যারা এই বাইকটা নিতে চান, যারা স্পোর্ট বাইক পছন্দ করেন, বাংলাদেশে হায়ার সিসি বাইক অনেক তরুণী পছন্দ করেন, তারা এই বাইকটা নিতে পারেন। এটার প্রাইসটা আমি বলতেছি না, যেহেতু প্রাইস বর্তমানে আপ ডাউন হচ্ছে প্রচুর। তো আপনারা কমেন্ট সেকশনে যদি কমেন্ট করেন তাহলে অবশ্যই আমি প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দেব। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।